আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে শনিবার তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই, আর তাতে ফিজকে ছেড়ে দেয় কেকেআর, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে বাদ দেওয়ায় ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকাপের প্রথম পর্বে কলকাতায় 3টি ও মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। এই ম্যাচগুলো আরেক স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথাও বলেছেন আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখেন। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমি কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। মুস্তাফিজের ভারতে আইপিএল খেলা নিয়ে গত কিছুদিনে নানা বিতর্কের খবর ভারতীয় গণমাধ্যমে উঠে আসে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন প্রশ্ন তুলেছিলেন ফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে। বিসিসিআই সচিব দেবাজিৎ সাকারিয়া শনিবার জানান, ফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে কলকাতা আনুষ্ঠানিকভাবে ফিজকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।